ক্লাস শুরু হয়েছে। ব্যাকপ্যাক করো না, আমরা শুরু করি। মিরাজ। ওকে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউটনের বলবিদ্যার 2 নম্বর লেকচার, ঠিক আছে? বিসমিল্লাহ। চ্যাপ্টার 4, লেকচার কত? লেকচার 2, ঠিক আছে? আচ্ছা, প্রথম দিন আমরা কি কি পড়ছি সেটা একটু আমরা হালকা একটু রিক্যাপ করে আসি। লাস্টের টপিকটা সেটা হলো কি ছিল বাবা? নিউটনের গতিসূত্র পড়ছিলাম আমরা, ঠিক আছে? প্রথম সূত্রটা আমরা পড়ছি, দ্বিতীয় সূত্রটা আমরা পড়ছি, ঠিক আছে? আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তৃতীয় সূত্র নিয়ে আমরা পড়বো নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ঠিক আছে? দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এটা নিয়ে আমরা আলোচনা করব। কি ছিল দ্বিতীয় সূত্র? কি ছিল? কথা শোনা যায়? আচ্ছা, যা 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 পরে নিয়ে যাই। আচ্ছা, দেখো কি ছিল জানো? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে? প্রযুক্ত বলের কি বাবা? সমানুপাতিক, ঠিক আছে? এই বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে, তাই না? আফিফ ভাই যেহেতু বলছে তারা অবশ্যই সঠিক, সেই দিকে হবে। ওকে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু কালকে দেখছি, হ্যাঁ এটা কালকে পড়াইছে, আবার আরো পড়াবো। দেখো এটা নিয়ে পড়াশোনা আজকে, ঠিক আছে? আমরা কি জানি বাবা? ভরবেগ ইকুয়াল টু কি বাবা? ভরবেগ হলো ভেক্টর রাশি, পি ইকুয়াল টু কি বাবা? এম ভি, বস্তুর ভর, ঠিক আছে? তো নিউটন সাহেব কি বলছে যে প্রযুক্ত বল কার সমানুপাতিক বাবা? ভরবেগের পরিবর্তনের হারের। ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে? প্রযুক্ত বল সেটা কি বাবা? এফ। ভরবেগের পরিবর্তনের হার সেটা কি বাবা? ডিপি ডিটি, ঠিক আছে? ডিপি ডিটি, ঠিক আছে? তো দেখো আমরা কি লিখছিলাম বাবা? এই সমানুপাতিক চিহ্নটি কি লাগে? একটা ধ্রুবক লাগে, আর একটা কি লাগে বাবা? তা সমান সমান লাগে, কে এর মান 1 ছিল, তাহলে আমাদের কি আসলো বাবা? ডিপি ডিটি। ক্লিয়ার? এই দেখো ভাই, ভেক্টর দিয়েছে কেন? কারণ ভরবেগ ভেক্টর আসে, ঠিক আছে? যেখানে কে এর মান ছিল কত বাবা? 1, ঠিক আছে? কালকের পর আর কি, এটা রিভাইজ দিয়ে দিচ্ছি আমরা। তো দেখো বা এফ, ঠিক আছে? এফ না, এফ ডিটি ভিজে কি লেখা যায় বাবা? এমভি, ঠিক আছে? তো এই যে বস্তুর ভর সবসময় কি থাকে বাবা? ধ্রুবক থাকে। তাহলে নিউটন সব কি বলছে? বস্তুর ভর ধ্রুবক, এমটা বাইরে এসে পড়ে, ডি ডিটি এখানে কি থাকে বাবা? ভি, ঠিক আছে? তো আমরা যদি কি করি বাবা? ভি কে আমরা যদি কি করি বাবা? সময়ের সাপেক্ষে কি করি? অন্তরীকরণ করি। সময়ের সাপেক্ষে অন্তরীকরণ আমরা কি পাই বাবা? আমরা ত্বরণ পাই। আমরা কি পাই? ত্বরণ। এই দেখো এই হলো সূত্র, ঠিক আছে? এফ ইকুয়াল টু কি বাবা? এম, নিউটনের সূত্র, ঠিক আছে? ভেক্টর দিছি, সমস্যা ভেক্টর ছাড়া লিখতে পারো, মান নিয়ে কাজ করলে তখন আসবে হলো এফ ইকুয়াল টু কি বাবা? এফ ইকুয়াল টু আসবে হলো এম এ, ঠিক আছে? এফ ইকুয়াল টু কি আসবে? এম এ। ঠিক আছে, কালকে এটা আমরা পড়ছি। তাহলে আমরা কি পাইলাম? নিউটনের দ্বিতীয় সূত্র,
এটা হলো নিউটনের কোন নাম্বার সূত্র বাবা? 2 নম্বর সূত্র, ঠিক আছে। এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। ওকে, এটা নিয়ে আমাদের আজকে পড়াশোনা আছে, ঠিক আছে। এটা নিয়ে আমাদের কি আছে? পড়াশোনা আছে, ঠিক আছে। আশা করি সবাই লিখছো, স্ক্রিনশট নিয়ে রাখো, ক্লাসের মধ্যে ক্লাস শেষে তুলে নেবা, ঠিক আছে। ওকে, চলো এখন আসো, নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা পড়াশোনা করবো আরো, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে। আচ্ছা, এই দ্বিতীয় সূত্র আরেকটা ভাবে লেখা যায়, ঠিক আছে। যেমন ভাই খালি এফ ইকুয়াল টু এম এ, এটা কি বোঝায় দেখো, অথবা এভাবে লেখা যায়, ধরো একটা বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়াশীল হয়েছে, ঠিক আছে। অনেকগুলো বল, এই যে F1, তারপরে কি বাবা এই যে F2, ঠিক আছে। ভেক্টর চিহ্ন দিয়ে আমরা যদি বল ভেক্টর আসি, F3, ঠিক আছে। আর কি বাবা F4, ঠিক আছে। অনেকগুলো বল ক্রিয়াশীল হয়েছে। তো এই বলগুলা লব্ধি, ঠিক আছে। লব্ধি 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 মানে কি বাবা? সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ, ঠিক আছে। মনে রাখবা এই সবগুলা বলে লব্ধি সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। এটা হলো দ্বিতীয় সূত্র থেকে লেখা যায়, ঠিক আছে। এটা হলো দ্বিতীয় সূত্র থেকে লেখা যায়, ঠিক আছে। কি বলতে পারি বাবা? কোন বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ হয়, তাহলে তাদের বলগুলো লব্ধি, লব্ধি হলো সামেশন অফ এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। এ মানে কি বাবা? তোমার ত্বরণ, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছো। ওকে, চলো সামনে আগাই আমরা, ঠিক আছে। আমরা একটু সামনে আগাই। এখন আসো, নিউটনের দ্বিতীয় সূত্রের কাহিনী। নিউটনের দ্বিতীয় সূত্রের, সরি, নিউটনের গতির দ্বিতীয় সূত্রের কাহিনী। গতির দ্বিতীয় সূত্রের কাহিনী, কাহিনী, ঠিক আছে। কাহিনী একটু ভালো মতন দেখবো, ঠিক আছে সবাই, ঠিক আছে। আসো, কেস ওয়ান। কেস ওয়ান, বস্তুর ভর ধ্রুবক। এটা আমরা মাত্রই করছি, ঠিক আছে। বস্তুর ভর ধ্রুবক, বস্তুর ভর ধ্রুবক কিন্তু বেগ পরিবর্তনশীল। বেগ পরিবর্তনশীল, বেগ কি বাবা? পরিবর্তনশীল, ঠিক আছে। ওকে, তারপরে আমরা দেখবো হলো কেস টু। কেস টু হলো তোমার বস্তুর ভর পরিবর্তনশীল। বস্তুর, আচ্ছা, আমরা বস্তুর বেগ ধ্রুবক কিন্তু কিন্তু বস্তুর বেগ কিন্তু ভর পরিবর্তনশীল। ভাই ভর কি পরিবর্তন হয়? হ্যাঁ হয়, দেখবো, আমরা দেখবো, ঠিক আছে। আমরা দেখবো, আমরা সবই দেখবো, ঠিক আছে। কেস থ্রিও আছে, কেস থ্রি আশা করি দেখা যাইতেছে। কেস থ্রি হলো ভর ও বেগ দুটাই পরিবর্তনশীল। বস্তুর ভর ও বেগ, ভর ও বেগ দুটোই পরিবর্তনশীল, ঠিক আছে। দুটোই পরিবর্তনশীল, দুটোই পরিবর্তনশীল, ঠিক আছে। ভালো করে দেখো, আমরা ইনশাল্লাহ সবাই বুঝবো, ঠিক আছে, আশা করি। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি ছিল বাবা? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাই না? এফ ইকুয়াল টু কি ছিল বাবা? এম এ। মূলত সূত্র ছিল এটা, ডিপি ডিভাইডেড বাই, সরি, ডিপি ডিটি, ঠিক আছে। ডিপি ডিটি, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় সূত্র, মূল সূত্র কি বাবা? এই যে এফ সমান সমান কি বাবা? ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে। তো আমরা এখানে দেখবো, খেয়াল করো, দেখো, মনে করো এই যে সূত্রটা কি ছিল? এফ সমান সমান ডিটি, ঠিক আছে। এখানে আবার পি ইকুয়াল টু কি বাবা? পি ইকুয়াল টু হলো আমাদের এমভি, ঠিক আছে। এই যে এমভি, পি ইকুয়াল টু কি বাবা? এমভি, খেয়াল করো। তো দেখো, আমাদের পি এর জায়গায় আমরা কি লিখতে পারি বাবা? পি এর জায়গায় আমরা লিখতে পারি হলো এমভি, ঠিক আছে। এই যে এম, এই যে ভি, ঠিক আছে। প্রশ্নে কিন্তু বলে দিছে, প্রশ্নে কিন্তু বলে দিছে, ঠিক আছে। প্রশ্নে কি বলছে? যে বস্তুর ভর ধ্রুবক, ভরটা ধ্রুবক, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি হয় বাবা? সামনে এসে পড়ে। আর বেগ পরিবর্তনশীল, বেগকে কি করবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো তো কি আসে দিন শেষে? তাহলে এফ, এই যে এম সামনে আসলো, এই যে এখানে কি থাকলো বাবা? ডিভি ডিটি। ডিভি ডিটি কে কি বলা হয় বাবা? ডিভি ডিটি কে বলা হয় হলো তোমার ত্বরণ। কি বলা হয় বাবা? ত্বরণ। এটা আমরা মাত্রই দেখছি, ঠিক আছে। এটা আমরা মাত্রই দেখছি, ঠিক আছে। এটা মাত্রই দেখছি, ঠিক আছে। তাহলে ডিভি ডিটি এটাকে কি বলা হয় বাবা? ত্বরণ, ঠিক আছে। যদি না মনে না থাকে লিখে নাও, যে বেগে সময় সাপেক্ষে বেগকে অতিক্রম করলে আমরা কি পাই? ত্বরণ পাই, ঠিক আছে। সময় সাপেক্ষে আমরা বেগকে কি পাই বাবা? ত্বরণ পাই, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝবা, ঠিক আছে। এখন আসো, এইখানে আসো, সেম এফ ইকুয়াল টু ডিপি ডিটি, ঠিক আছে। যেখানে পি ইকুয়াল টু কি বাবা? এম ভি, পি ইকুয়াল টু এম ভি, ঠিক আছে।
তো এখানে দেখো কি বলছে, আমরা পি এর জায়গায় কি লিখতে পারি, পি এর জায়গায় আমরা লিখতে পারি হলো, পি এর জায়গায় আমরা লিখতে পারি এম ভি। ঠিক আছে, দেখো এম ভি। তো এখন খেয়াল করো তো, এখানে হলো বস্তুর বেগটা ধ্রুবক কিন্তু ভর কি বাবা পরিবর্তনশীল, ভর পরিবর্তনশীল। এখন এখন বেগ ধ্রুবক, তাহলে যে ধ্রুবক সে কি আসবে, সে কি আসবে বাবা, সে হলো বাইরে আসবে, সে কি আসবে, বাইরে আসবে। তাহলে এই দেখো, এটা লিখে রাখো। এইটা দিয়া চট্টগ্রাম বোর্ড 23 সালে একটা প্রশ্ন আসছিল, সেম টু সেম প্রশ্ন ঢাকা বোর্ড 25 সালে আসছিল। এই যে এটা দিয়া, এই কেসটা দিয়ে। ঠিক আছে, যে বস্তুর বেগ ধ্রুবক কিন্তু ভর কি বাবা পরিবর্তনশীল। আমি একটু বলি জিনিসটা কি, ধরো একটা ট্রাক যাচ্ছে সমবেগে, তোর মানে এই প্রশ্ন আসছিল আর কি বোর্ডে। ঠিক আছে, তো ট্রাকের ওপরে কি করা হচ্ছিল, ধরো হেলিকপ্টার দিয়ে বালু দেওয়া হচ্ছিল। ঠিক আছে, হেলিকপ্টার দিয়ে কি করা হচ্ছে বাবা, বালু দেওয়া হচ্ছিল। ঠিক আছে, তো খেয়াল করো বেগ কিন্তু ধ্রুবক, সে ট্রাকে যাচ্ছে, ওর বেগ কিন্তু সমবেগ, কিন্তু দেখো তো ভরটা কি হইতেছে, পরিবর্তন হইতেছে না। ওই যে বালু দিয়ে দিচ্ছে, একটু পর পর বালু দিচ্ছে উপরে, তাহলে আস্তে আস্তে কি বাবা ভরটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এরকম আর কি উদাহরণ হিসেবে মনে রাখবা। ঠিক আছে, বস্তুর বেগ ধ্রুবক কিন্তু ভর কি বাবা পরিবর্তনশীল। তাহলে এফ ইকুয়াল টু কি বাবা, ভি ভি ইন্টু ডিএম ডিটি। ঠিক আছে, ডিএম ডিটি। ওকে, আচ্ছা এখন আসো, বস্তুর ভর ও বেগ দুটোই যদি পরিবর্তনশীল হয়, বস্তুর ভর ও বেগ। আচ্ছা তোমরা চাইলে এখানে কি বাবা ভেক্টর চিহ্ন নাও দিতে পারো। ঠিক আছে, তোমরা না চাইলে দেখে ভেক্টর চিহ্ন দিলে, তুমি ভেক্টর চিহ্ন ছাড়া লিখলে কি হবে, এফ ইকুয়াল টু কি বাবা এম এ, ভেক্টর চিহ্ন ছাড়া লিখলে এফ ইকুয়াল টু এম এ, আর এখানে হবে এফ ইকুয়াল টু ভি ইন্টু ডিএম কি বাবা ডিটি। ঠিক আছে, যে ভেক্টর চিহ্ন ছাড়া লেখো। ঠিক আছে, ভেক্টর ছাড়া যে লেখো, শুধু মান লেখো আর কি, দিয়ে বললে না করো। ঠিক আছে, এখন আসো কেস থ্রি, সেম এফ ইকুয়াল টু কি বাবা ডিপি ডিটি। ঠিক আছে, পি ইকুয়াল টু কি বাবা এম ভি। ক্লিয়ার, দেখো তো এফ, এফ ইকুয়াল টু কি বাবা ডি ডিটি, ডিটি পি এর জায়গায় কি লেখা যায় এম ভি। এখন দেখো তুমি কিন্তু প্রশ্নে কিন্তু বলাই আছে যে কি বাবা বস্তুর ভর ও বেগ দুটোই কি বাবা পরিবর্তনশীল। যদি দুইটাই পরিবর্তনশীল হয়, যদি দুইটাই পরিবর্তনশীল হয়, তুমি কি এই যে এমভিটা, এমভির মধ্যে কারো বাইরে আনতে পারবা, কাউরে বাইরে আনতে পারবা না। ধ্রুবক হলে বাইরে আনতে পারবা, আদারওয়াইজ বাইরে আনতে পারবা না। তাহলে ভাই এখন কিভাবে বসাবো, কিভাবে বসাবো। ঠিক আছে, তোমরা যারা পারো না তাদের জন্য আমি লেখা রাখছি। ঠিক আছে, একটা সূত্র লেখা যাচ্ছে, দেখো কোথায় লেখা যায় সেটা আমি মুছে দিয়ে এখানে দেখাই। ঠিক আছে, অন্তরীকরণ। এখন অন্তরীকরণ তো অনেকে করো নাই, অনেকে করবা অথবা অনেকে করছো। ঠিক আছে, ডিএক্স ডিটি, যদি এখানে আমাদের দুইটা পরিবর্তনশীল রাশি থাকে, একটা আমরা ধরলাম ইউ আর একটা কি বাবা ভি। ভালো করে দেখো, তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা কাকে বাবা, ইউ আর ভি। ইউ আর ভি কি বাবা, ইউ এবং ভি দুইটা পরিবর্তনশীল রাশি, একটা ধ্রুবক না। ঠিক আছে, দুইটা যদি পরিবর্তনশীল রাশি থাকে তাহলে আমরা কি করব, অন্তরীকরণ করব। ঠিক আছে, কিভাবে করব দেখো, প্রথমে ইউ কে রেখে দেব, কাকে অন্তরীকরণ করব বাবা, কাকে অন্তরীকরণ করব, ভি কে। ঠিক আছে, ইউ কে রেখে দিব, মানে প্রথম পরিবর্তনশীল রাশিটা রেখে দিব, দ্বিতীয়টাকে অন্তরীকরণ করব, তারপরে প্লাস দিব, তারপরে দ্বিতীয়কে রাখবো, তারপরে কি বাবা প্রথমটাকে করব। দেখো সব থেকে দুনিয়ার সোজা সূত্র একটা। ঠিক আছে, সব থেকে দুনিয়া কি বাবা সোজা একটা সূত্র। ঠিক আছে, সব থেকে দুনিয়া সোজা ইউভি, এটাকে ইউভি এর সূত্র বলা হয়। ঠিক আছে, তিনটা থাকতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা দেখবো অন্তরীকরণ করব। তো দূরে থাকলে সূত্র কি বাবা, দূরে থাকলে প্রথমে ইউ কে রেখে দিব, ভি কে অন্তরীকরণ করব, প্লাস দিব, ভি কে রাখবো, ইউ কে অন্তরীকরণ করবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। তো দেখো সেম এখানে যে দুইটা পরিবর্তনশীল রাশি যদি মনে মনে এটা ইউ ধরো, এটা কি বাবা ভি, ভি লেখা আছে সমস্যা নাই। তো দেখো তো কি হবে, তুমি কি করবা বাবা, তুমি কি করবা প্রথমে এম কে রেখে দিবা, এম কে রেখে দিবা, কাকে অন্তরীকরণ করবা, ভি কে অন্তরীকরণ করবা, আসলে সূত্রে কি প্লাস, তারপরে ভি কে রেখে দিবা, তারপরে কাকে করবা বাবা এই যে এম কে অন্তরীকরণ করবা। ঠিক আছে, তাহলে দেখো তো কি আসে, এখানে আসবে হলো এই দেখো ডিভি ডিটি, বেগ সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণ, তাহলে কি লেখা যায় এম এ প্লাস কি থাকলো বাবা ভি ডিএম ডিটি। ঠিক আছে, ডিএম ডিটি কিছু লেখা যায় না। ঠিক আছে, ডিএম ডিটি কি বাবা লেখা যায় না কিছু। ঠিক আছে, তাহলে এই দেখো আমাদের তুমি যদি ভেক্টর ছাড়া লেখো তাহলে এফ ইকুয়াল টু কি আসবে এম এ প্লাস ভি ইন্টু ডিএম ডিটি। ক্লিয়ার, এই দেখো নাও, এই যে নাও। ঠিক আছে, দেখো তিনটা কেস লেখাই দিলাম একদম, কাটায় কাটায় খাতা লিখে রাখো ইনশাল্লাহ, এই ভালো মতন এক্সট্রা রেখে রাখো, পরীক্ষা আসবে। মিরাজ সাহেব ক্লাস দেখতেছেন নাকি, একটু বলেন যে ভাই তিনটাই বুঝছি, আপনার তো পারার কথা এগুলা।
ওকে, মিরাজ সাহেব বুঝছে মানে সবাই বুঝবে, মিরাজ বুঝছে মানে সবাই বুঝবে, এটা শিওর। ঠিক আছে, কারণ ও আমার একমাত্র আল্লাহর বান্দা যে সব পড়ায় বুঝে আমার। এই যে আফিফ সাহেব বলছে যে বুঝে, তো তোমরা বুঝবে ইনশাল্লাহ। তাহলে চলো, ঠিক আছে, আমরা কিন্তু একটু সুন্দর জিনিস দেখলাম একটা, ঠিক আছে। একদম স্ক্রিনশট নিয়ে রাখো, জীবনে কামে লাগবে। ঠিক আছে, নোট তো ফরজ, মনে করো ফরজ তোমার জন্য। ঠিক আছে, আমি যতটুকু পারি, ঠিক আছে, এই লেকচার গুলো একদম ইনশাল্লাহ চেষ্টা করব, একদম A to Z যা যা আছে বইয়ের কোনায় চিপায় যা যা আছে সব দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, লাগলে লেকচার 30টা হোক আর 40টা হোক, আমার কোনো আপত্তি নেই। বাট আমি বইয়ে যা যা আছে, যতটুকু আছে সব পড়াই দিব। ঠিক আছে, যদি ক্লাস ঠিক মতো করো, দেখবা 100 ক্লাস হবে। ওকে, চলো আমরা সামনে যাই। ঠিক আছে, আমরা কিন্তু আরো পড়া আছে, শুধু এখনো শেষ হয় নাই, এখন তো খেলাই হয় নাই। ঠিক আছে, আমাদের খেলা শুরুই করে নেই। হুম, আর সমস্যা নেই, কিছু হবে না, নাও মুসলাম। ওকে, এই দ্বিতীয় সূত্র নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে, ঠিক আছে, আমরা পড়বো। এখনো কিছুই দেখাইনি আমি, মাত্র খেলা শুরু। ঠিক আছে, আমরা কিছু একটা এমসিকিউ লেখা রাখি, ঠিক আছে, এর পরীক্ষা আসতে পারে, আমরা একটা এমসিকিউ লেখা রাখি। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতির দ্বিতীয় সূত্র হতে, নোট লেখা রাখো সবাই, এটা মেডিকেল এমসিকিউ, যারা মেডিকেল পড়বা তারা। ঠিক আছে, আমরা কিন্তু মেডিকেল ব্যাচ নামাই দিছি। এটা চান্দের দেশে আছে আপাতত, এটা বলা যাবে না কোথায়। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে, দ্বিতীয় সূত্র হতে, দ্বিতীয় সূত্র হতে বলের একক, বলের একক, ঠিক আছে, একক বলের সংজ্ঞা, বলের অভিমুখ, একক বলের সংজ্ঞা, একক বলের সংজ্ঞা, বলের অভিমুখ, বলের অভিমুখ, বলের অভিমুখ, বলের অভিমুখ, বলের নিরপেক্ষ নীতি বর্ণনা করা যায়, বলের নিরপেক্ষ নীতি, নিরপেক্ষ নীতি, নিরপেক্ষ নীতি জানা যায়। ঠিক আছে, এটা কিন্তু বইয়ে আছে, আমি কিন্তু সামনে বই নিয়ে পড়াইতেছি। ঠিক আছে, আমি কিন্তু সামনে বই নিয়ে পড়াইতেছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কালকে কালকে প্রথম লেকচারে, ঠিক আছে, একটা জিনিস উল্টা পাল্টা হয়ে গেছে, তড়িৎ চৌম্বকীয় বল আর হলো দুর্বল নিউক্লিয় বলের। ঠিক আছে, ওইখানে মেবি কি যেন আপেক্ষিক সবলতা, সবলতা ছিল না, হ্যাঁ আপেক্ষিক সবলতা মনে হয়। ঠিক আছে, ওইখানে উল্টা হয়ে গেছে আর কি, এইটার মান এই পাশে হয়ে গেছে, এটার মান হয়ে গেছে এই পাশে, এটা ঠিক করে নিও। বাকি দুটো ঠিক আছে, শুধু কি যেন তড়িৎ চৌম্বকীয় বল আর দুর্বল নিউক্লিয় বলের মধ্যে চেঞ্জটা করে নিও। ঠিক আছে, বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, আশা করি লিখছো। দ্বিতীয় সূত্রতে কি কি জানা যায়, বলের একক, ঠিক আছে, বলের একক, তারপরে কি বলের একক, বলের সংজ্ঞা, বলের অভিমুখ মানে দিক, আর বলের নিরপেক্ষ নীতি। আমরা বলের নিরপেক্ষ পড়বো একটু, ঠিক আছে, একটু পড়বো, প্যারা নেই। ঠিক আছে, আমরা পড়বো। ওকে, চলো, এরপরে আমরা চলি, সামনে যাই একটু। এরপরে আসো, বলের একক নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, আমরা একটু বলের কি নিয়ে পড়াশোনা করি বাবা, একক নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, এটা লাগে আর কি। ঠিক আছে, কেউ মাইন্ড করো না যে ভাই এখন বলে একক পড়াবেন, বলের একক। ঠিক আছে, বলে বলের একক। ঠিক আছে, বলের একক অনেকগুলা। ঠিক আছে, আমরা কটা জানি, দেখি আমরা কটা জানি বলের একক। ঠিক আছে, 1 নাম্বার আসো, 1 নাম্বার MKS, MKS বা SI এককে, SI এককে বলের একক। ঠিক আছে, বলের একক কি বাবা, নিউটন, নিউটন বা নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন বা কেজি মিটার পার কি বাবা সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, 2 নাম্বার আসো, 2 নাম্বার আসো, 2 নাম্বার আসো, 2 নাম্বার আসো, সেটা হলো সিজিএস এককে, সিজিএস, সিজিএস এককে। ঠিক আছে, SI, আচ্ছা মাঝখানে ডট ডট দাও, এককে, সিজিএস এককে। ঠিক আছে, সিজিএস এককে হলো ডাইন। ঠিক আছে, সিজিএস এককে কি বাবা, ডাইন, DYNE। ঠিক আছে, ডাইন। ঠিক আছে, জেনে রাখো। ঠিক আছে, জেনে রাখো, এমন না যে একদম ইয়ে করতে হবে ভাই, এগুলা কি না বলে কি জীবন শেষ হয়ে যাবে, হ্যাঁ হইতেও পারে, ঠিক নাই। ঠিক আছে, FPS এককে। ঠিক আছে, FPS এককে,
এফপিএস এককে, ঠিক আছে। এফপিএস এককে হলো পাউন্ডাল। এফপিএস এককে কি বাবা? পাউন্ডাল, ঠিক আছে। এফপিএস এককে হলো পাউন্ডাল। পি, পি দ্বারা মেবি লেখা হয়, ঠিক আছে, বা পি, পি বা আচ্ছা কি দ্বারা প্রকাশ করা হয়? আইবি দ্বারা প্রকাশ করা, ঠিক আছে। পাউন্ডালকে আইবি দ্বারা প্রকাশ করা হবে, ঠিক আছে, আইবি দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা একক হলো না, এই তিনটা হলো পরম একক। কি বাবা? পরম একক। এই তিনটা হলো কি বাবা? পরম একক, ঠিক আছে। এই তিনটা হলো পরম একক, ঠিক আছে। বলের একক দুই প্রকার, ঠিক আছে। কয় প্রকার বাবা? দুই প্রকার, যথা একটা হলো পরম একক। পরম এককের ক্ষেত্রে কি কি আছে? নিউটন, ডাইন আর কি বাবা? পাউন্ডাল, ঠিক আছে। নিউটন, ডাইন আর কি বাবা? পাউন্ডাল, ঠিক আছে। আচ্ছা, আরো আছে, ঠিক আছে, আরো তিনটা আছে, সেটা হলো অভিকর্ষীয় একক, ঠিক আছে। অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক, ঠিক আছে। অভিকর্ষীয় একক, ঠিক আছে। এক নাম্বার হলো তোমার, এক নাম্বার হলো সিজিএস এককে। আচ্ছা, সিরিয়াস না লিখে আমরা প্রথমে এসআই এককে লিখি, ঠিক আছে, ওর মতনই লিখি। এমকেএস বা এসআই এককে, এসআই এককে, ঠিক আছে। সিজিএস বা এসআই এককে, এটার হলো কিলোগ্রাম ওজন, ঠিক আছে। কিলোগ্রাম ওজন, ঠিক আছে। কিভাবে লেখা হয়? আচ্ছা, লিখে দিই আমি, কিলোগ্রাম ওজন, ঠিক আছে। কিলোগ্রাম ওজন, ঠিক আছে, প্রকাশ করা হয় কেজি ওয়েট, কেজি ওয়েট, ঠিক আছে, কেজি ওয়েট, ঠিক আছে, কেজি ওয়েট। তারপরে আসো তোমাদের দুই নাম্বার, সেটা হলো সিজিএস এককে, সিজিএস এককে, সিজিএস এককে, সিজিএস এককে, ঠিক আছে। সিজিএস এককে হলো তোমার গ্রাম ওয়েট বা গ্রাম ওজন, ঠিক আছে। সিজিএস এককে কি বাবা? গ্রাম ওজন, ঠিক আছে, গ্রাম ওজন। সেটা লেখা হয় হলো জি ওয়েট, ঠিক আছে। আর তিন নম্বর হলো এফপিএস এককে, এফ পি এস এককে, ঠিক আছে। না বললেও চলতো, ঠিক আছে, না পড়ালেও হইতো, ঠিক আছে, কোনো সমস্যা ছিল না। বইয়ে আছে, পড়াই দিচ্ছি, ঠিক আছে। যেহেতু অনলাইন ক্লাস, একটু পড়াইলাম, বেশি সমস্যা কি? ঠিক আছে, সবাই পড়ায়, আমি পড়ালে নাকি দোষে হয়ে যাবো? ঠিকই, যারা পড়ায় ওরা ঠিকই তো মনে করে যে যে পাঁচ আটবা, আর আমি পড়ালেই কি ভাই বেশি পড়াচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। নাও এই কটা লেখা নাও, ইনশাল্লাহ এগুলোর মধ্যে হবে। আশা করি তুলছো সবাই, আশা করি তুলছো। মুসলাম, মিরাজ সাহেব ক্লাস করতেছেন নাকি? মিরাজ মনে মনে আমার গালাইতেছে, কয়, ভাই আপনি আগে পড়ান নাই? হ্যাঁ, পড়তেছেন। মিরাজ সাহেব সমস্যা নাই, ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস করলে এগুলা আর্থে আর ভালো ভালো কন্টেন্ট পাবেন, ঠিক আছে। আর মনে করেন যে ঠিক আছে, মনে করেন মাথা নষ্ট কন্টেন্ট হবে, মাথা নষ্ট। ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস করলে মনে করেন যে কি কম আর এমন এমন ম্যাথ দেখামো যে মাথা নষ্ট হয়ে যাবে, তো কুত্তাও ছিলে গেছে, আমরা করবো। এই যে এটা তো কেউ করতেছে। আচ্ছা মুসলাম, ঠিক আছে, এই যে মুসলাম আমরা, ঠিক আছে, এই যে মুসলাম। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, বলের, বলের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, বলের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এক নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, এক নম্বর, এক নাম্বার নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, ডাইনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। দিন যত যাবে তত কন্টেন্ট বাড়বে, ঠিক আছে, মনে রাখবা। আগে যা পড়াইছি এখন তার থেকে আবার মনে করে আজকে ক্লাসটা আমি কালকে নেই, আরো কিছু অ্যাড করবো আমি, ঠিক আছে, এরকম আর কি হয়ে যাবে, কিছু করার নাই, ঠিক আছে। মনে রাখবা নিউটন ডাইন, এক নিউটন সমান সমান 10⁵ ডাইন, ঠিক আছে, এটা মনে রাখবা খালি। এক নিউটন সমান সমান কত পাবা? 10⁵ ডাইন, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এরপরে আসো পাউন্ডারের সাথে আহ পাউন্ডাল, পাউন্ডাল ও
নিউটনের মধ্যে সম্পর্ক, পাউন্ডাল ও নিউটনের মধ্যে সম্পর্ক, পাউন্ডাল ও নিউটনের মধ্যে সম্পর্ক, পাউন্ডাল ও নিউটনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, পাউন্ডাল ও নিউটনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। 1 পাউন্ডাল 1 IB সমান সমান 0.13825 নিউটন, ঠিক আছে, এটা মনে রাখবা, ঠিক আছে। 3 নাম্বার হলো কি যেন, পাউন্ডাল ও ডাইনের মধ্যে সম্পর্ক, 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 ঠিক আছে। দেখো 1 পাউন্ডাল সমান সমান মানে 1 IB সমান সমান এই যে এইটার একটা গুণ করে দিবা, 0.13825 0.13825 ইন্টু 10⁵ ডাইন, ঠিক আছে, ওই দুটো গুণ করে দিলে এটা পাই যাবা। হ্যাঁ, এই দেখো পাই গেছে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, এগুলো মনে রাখবা, মানে এত মনে রাখবো চলবে, ঠিক আছে। জীবনে কিছু আছে নাকি মনে রাখতে হবে ভাই, এমন কোনো কথা আছে নাকি মনে রাখতে হবে, না রাখলেও চলবে, ঠিক আছে, এগুলো বিষয় না, এগুলো বিষয় না। ওকে, ঠিক আছে, তুমি বলছো না লাগবে না, ওকে ঠিক আছে, এটা ম্যাথ করবো তখন দেখবা না। IIT, আইআইটি যদি পরে তা আমরা বলে 10 যাবো, তাই না? ওরা 30 বছর আগে প্রশ্ন সলভ করি, আর আমরা তাহলে ওরা কত আগে গেছে আর আমরা কত পিছিয়ে আছি, এটা তো চিন্তা করো না। আচ্ছা চলো, ঠিক আছে, আচ্ছা চলো 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 সামনে আগাই, চলো 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 সামনে আগাই। আচ্ছা, বলের মাত্রা তো সবাই জানো, বলের মাত্রাটা লিখে রাখো, অনেকে তো পারবা না, জানি আমি। বলের মাত্রা, আচ্ছা কিছু বাদ দিলাম নাকি আমি, ও ও আচ্ছা একটু কষ্ট করে লেখানো, একটু নোট লেখানো, নোট লেখানো, একটু কষ্ট করে নোট লেখানো, নোট লেখানো যে 1 কেজি ওয়েট, 1 কেজি ওয়েট সমান সমান 9.8 নিউটন, ঠিক আছে, এটা লেখানো একটু কষ্ট করে, কেজি ওয়েটের সাথে নিউটনের সম্পর্ক, কেজি ওয়েটের সাথে নিউটনের সম্পর্ক, লেখানো 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 লেখানো, জীবনে কি আর আছে, ঠিক আছে, লেখা রাখো, এটা কামে রাখবো। আচ্ছা, বলের মাত্রা হলো ml/t², ঠিক আছে, পরীক্ষা আসতে পারে যে কিভাবে হয়, 6 নম্বরে দেখাইতে বলতে পারে, ঠিক আছে, এটা লেখা রাখো কিন্তু, বলের মাত্রা ml/t², ml/t², ঠিক আছে। ওকে, আসো, এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো হলো তোমাদের নিউটনের তৃতীয় সূত্র, গতির তৃতীয় সূত্র। এখন বেশি পড়বো না, এখন জাস্ট একটু লেখা রাখবো আর কি, ঠিক আছে, আমরা অন্যদিন এটা নিয়ে পড়াশোনা করবো। এই কি লিখছি, নিউটনের গতির তৃতীয় সূত্র, নিউটনের গতির কি বাবা, তৃতীয় সূত্র, নিউটনের গতির কি বাবা, তৃতীয় সূত্র। মিরাজ সাহেব কড়া গালি দিলেন আমারে, যাক মিরাজের চেহারাতে ভালো লাগতেছে আজকে। আচ্ছা, আরো কিছু বাকি আছে, আমি দেখতেছি, দাঁড়াও, দেখে দেখে পড়াই, তাহলে মনে কর যে সিরিয়াল বাই সিরিয়াল পড়ানো যাবে। আচ্ছা চলো, তৃতীয় সূত্র, এরপরে ঠিক আছে আমার, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, একটাও না, তৃতীয় সূত্র, ঠিক আছে, তৃতীয় সূত্র কি বলছিল মনে আছে, এটা তো সময় পাওয়া উচিত, প্রত্যেক ক্রিয়ারই, প্রত্যেক ক্রিয়ারই সমান ও সমান ও বিপরীত, সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, প্রত্যেক, ঠিক আছে। তো জিনিসটা কিভাবে দেখো, এই হলো একটা বস্তু, ঠিক আছে, মনে করো এই বস্তুর ভর হলো m1,
এই বস্তু কি করছে, এখানে আরেকটা বস্তু আছে, সেটা মনে করে যে কি বাবা M2, ঠিক আছে, ধাক্কা দিছে। M1টা M2 কে কি করছে বাবা, ধাক্কা দিছে, ঠিক আছে। M2 কে কি করছে, ধাক্কা দিছে। তো M1 M2 এর উপর একটা বল প্রয়োগ করছে, ঠিক আছে। M1 M2 এর উপর একটা বল প্রয়োগ, ধরো M1 বল প্রয়োগ করছে, M2 কি বসে থাকবে না ভাই, M2 কি করবে, M1 যেদিকে বল প্রয়োগ করছে ঠিক তার বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে, ঠিক তার বিপরীত দিকে কি বাবা, সমান বল প্রয়োগ, আমি দিলাম কি বাবা F2। তো এইখানে F1 হলো ক্রিয়া, F1 হলো কি বাবা ক্রিয়া, আর F2 টা আমাদের কি বাবা প্রতিক্রিয়া, ঠিক আছে। F2 আমাদের কি বাবা প্রতিক্রিয়া। তো দেখো কি বলছে বাবা, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাহলে আমরা লিখতে পারি F1 সমান সমান F2, যেহেতু সমান, আর সামনেটা কি বসবে বাবা মাইনাস, সামনেটা কি বসবে মাইনাস, সামনেটা কি বসবে বাবা মাইনাস। কারণ কি, ওই যে এই দেখো দিক বিপরীত, F1 যেদিকে F2 তার কি বাবা বিপরীত দিকে, কি আসছে বাবা মাইনাস, ঠিক আছে। এই বেটা শব্দ করছে, ঠিক আছে, চুপ, ঠিক আছে, কিছু নোট লিখে রাখি আমরা, ঠিক আছে, নোট, ঠিক আছে। ক্রিয়া ক্রিয়া ও প্রতিক্রিয়ার, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত হবে, প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180, ঠিক আছে। কারণ পরস্পর কি বাবা বিপরীত দিকে, বিপরীত দিক থাকলে কি হবে বাবা 180, শেষ। মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, ঠিক আছে। মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি, ঠিক আছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল সর্বদা জোড়ায় জোড়ায় কাজ করে, সর্বদা জোড়ায় জোড়ায় কাজ করে, সর্বদা জোড়ায় জোড়ায় কাজ করে, ঠিক আছে। শুধুমাত্র ক্রিয়া কাজ করতে পারে না, শুধুমাত্র প্রতিক্রিয়া কাজ করতে পারবে না, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে, ঠিক আছে। কি করতে হবে বাবা, তোমার দুটো একসাথে থাকতে হবে, ঠিক আছে। জোড়ায় জোড়ায় কি করে কাজ করে, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ঠিক আছে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। লেখা হয়ে গেছে মানে নিউটন তৃতীয় সূত্র, নিউটন তৃতীয় সূত্র পড়া আছে আমাদের, ঠিক আছে, অনেক কিছু পড়া আছে, ঠিক আছে, আরো পড়া আছে, ঠিক আছে, লিখে নাও, আর দুই একটা কথা লিখে নাও। দেখো তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর উপর কাজ করছে না, ওই মনে করো যে M1টা M2 এর উপর কি দিছে বাবা F1 ক্রিয়া দিছে, কিন্তু M2 আবার কার উপর দিছে, M1 এর উপর দিছে, সেটা প্রতিক্রিয়া, আলাদা আলাদা বস্তুর উপর কাজ করছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, ক্রিয়া ও প্রতিক্রিয়া, ক্রিয়া ও প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়াশীল, আলাদা আলাদা, আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়াশীল, বস্তুর উপর ক্রিয়াশীল, ঠিক আছে। এরা কি কখনো সাম্য অবস্থা সৃষ্টি করতে পারবে, আলাদা আলাদা বস্তুর উপর যদি দুটাবার কাজ করে সাম্য অবস্থা যেমন সৃষ্টি হবে, জীবনে সৃষ্টি হবে না, ঠিক আছে। ক্রিয়াশীল, তাই সাম্য অবস্থা সৃষ্টি হয় না, তাই সাম্য অবস্থা সৃষ্টি হয় না, তাই সাম্য অবস্থা সৃষ্টি হয় না, ঠিক আছে, সাম্য অবস্থা সৃষ্টি হয় না, ঠিক আছে। অনেকে বলবে ভাই দুইটা বল তো বিপরীত দিক ক্রিয়াশীল, তাই তাদের লব্ধি কত শূন্য, এগুলা দুইটা বল কি একই বস্তুর উপর কাজ করতেছে না ভাই, আলাদা আলাদা বস্তুর উপর কাজ করতেছে, ঠিক আছে। তাদের মধ্যে কি হবে না, সাম্য অবস্থা সৃষ্টি হবে না, ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। লেখা হয়েছে আশা করি, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা একটু কি করি বাবা সামনের দিকে আগাই, ওকে চলো আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে। আরো কিছু পরে আসি, আমরা কিছু পরে রাখি আমরা সুন্দর মতন, একটু সবাই পড়ায় শুধু আমিও পড়াবো, আবার জায়গায় দেখবো কি কি দেখায়, এখন তো শুরুই করিনি, ইনশাল্লাহ বলেই করাবো।
বলের বৈশিষ্ট্য, ঠিক আছে, বলের বৈশিষ্ট্য, বলের বৈশিষ্ট্য, ঠিক আছে, লেখো বলের বৈশিষ্ট্য। 1 নাম্বার, প্রযুক্ত বল, প্রযুক্ত বল স্থির বস্তুকে, স্থির বস্তুকে ক্রিয়াশীল করতে পারে, স্থির বস্তুকে কি লিখছি, ক্রিয়াশীল, গতিশীল করতে পারে, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, অর্থাৎ, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করে, ঠিক আছে। 2 নাম্বার লেখো, ঠিক আছে, বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে বস্তুর বেগের, বস্তুর বেগের হ্রাস বৃদ্ধি ঘটে, হ্রাস বৃদ্ধি ঘটে, ঠিক আছে, হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ ঘটে, অর্থাৎ বস্তুর বিকৃতি ঘটাতে পারে, অর্থাৎ বস্তুর বিকৃতি ঘটাতে পারে, বিকৃতি ঘটাতে পারে, ঠিক আছে, ঘটাতে পারে, ঠিক আছে। 3 নাম্বার আসো, 3 নাম্বার, 3 নাম্বার কি বাবা, বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে বস্তুর গতির দিকের পরিবর্তন হয়, বস্তুর গতির দিকের, গতির দিকের পরিবর্তন হয়, গতির দিকের পরিবর্তন হয়, পরিবর্তন হয়, ঠিক আছে, পরিবর্তন হয়, ঠিক আছে। তারপরে লিখবা 4 নাম্বার, লিখবা 4 নাম্বার, লিখবা বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ঠিক আছে, আমরা দেখছি কিন্তু বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, এই যে মাত্র তৃতীয় সূত্র বললাম, ঠিক আছে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এই কালকে কি লেখা ছিল নাকি এটা, মনে হয়তো না, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ঠিক আছে, এই কটা পারলে হবে, ঠিক আছে, এই কটা হলো বলের বৈশিষ্ট্য, ঠিক আছে, বলের বৈশিষ্ট্য, ক্লিয়ার। আশা করি হয়েছে, লেখা হয়েছে, নিয়ে রাখো, বল জোড়া জোড়ায় ক্রিয়া করে, ঠিক আছে। এরপরে আসো, এরপরে আসো, এরপরে আসো নিউটনের বলের, সরি, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা, নিউটনের গতিসূত্রের, গতিসূত্রের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা, ঠিক আছে, নিউটনের গতিসূত্রের কি বাবা, সীমাবদ্ধতা, ঠিক আছে। তো দেখো সীমাবদ্ধতা কি কি বাবা। 1 নাম্বার, নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র, গতিসূত্র বৃহৎ মানের, বৃহৎ মানের বস্তুর জন্য প্রযোজ্য, বস্তুর জন্য প্রযোজ্য, ঠিক আছে, নিউটনের গতিসূত্র বৃহৎ মানের বস্তুর জন্য প্রযোজ্য, ঠিক আছে। কিন্তু যেসব কণার ভর, কিন্তু যেসব কণার ভর, যেসব কণার ভর, যেমন, যেমন ইলেকট্রন, প্রোটন, যেমন ইলেকট্রন, প্রোটন ইত্যাদির ক্ষেত্রে, ইত্যাদির, ইত্যাদি যেসব কণার ভর, যেমন ইত্যাদি, ঠিক আছে, ভর নগণ্য, তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে নিউটনের, নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়, নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়, নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়, নিউটনের গতিসূত্র প্রযোজ্য
9, ঠিক আছে। 2 নাম্বার আসো। 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে হলো 2 নাম্বার বলছে হলো আলোর বেগের কাছাকাছি হলে কোন বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হলে নিউটনের সূত্র বলে তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে। আহ আহ, কোন বস্তুর বেগ কোন বস্তুর বেগ কোন বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি, ঠিক আছে। আলোর বেগ কত? 3 × 10⁸, ঠিক আছে। আলোর বেগের কাছাকাছি হলে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে। নিউটনের সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে। আপেক্ষিক তত্ত্বের অর্থাৎ আপেক্ষিক অর্থাৎ আপেক্ষিক তত্ত্বের আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে অর্থাৎ আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। তত্ত্বের ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে। ওকে, তারপরে আসো 3 নাম্বার। 3 নাম্বার হলো প্রবাহী পদার্থের ক্ষেত্রে ঠিক আছে, আমরা পড়বো প্রবাহী পদার্থের ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র প্রযোজ্য নয়। প্রবাহী পদার্থের ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। নিউটনের সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে। নিউটনের সূত্র প্রযোজ্য নয়। ঠিক আছে, তারপরে আসো 1 নাম্বার লেখা হয়েছে আশা করি। এরপরে আসো আর কি লেখা যায়। উম, হুম, হুম, হুম। ঠিক আছে, 3 নাম্বার। 4 নাম্বার লিখে রাখো। 4 নাম্বার লিখে রাখো। উম, কোন বস্তু স্থির কাঠামোতে বা সমবেগে চলমান হলে স্থির কাঠামোতে বা সমবেগে চলমান হলে সমবেগে চলমান হলে চলমান হলে সমবেগে চলমান হলে নিউটনের গতিসূত্র প্রযোজ্য। নিউটনের গতিসূত্র প্রযোজ্য। গতিসূত্র প্রযোজ্য, অন্যথায় নয়, ঠিক আছে। শুধুমাত্র স্থির কাঠামোতে হবে প্রযোজ্য, অন্যথায় নয়, ঠিক আছে। এই কটা জানলেই হবে, প্যারা নেই। এই কটা জানলেই হবে, ঠিক আছে। এই কটা জানলেই হবে, ঠিক আছে। এটা মনে রাখবা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা যে আলোর বেগের কাছাকাছি হলে নিউটনের সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে। আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। আপেক্ষিক তত্ত্ব দিয়েছে হলো আইনস্টাইন, ঠিক আছে। তার বিখ্যাত সমীকরণ E = mc², ঠিক আছে। লেখা হয়েছে আশা করি। ও, ভাই আফিফ এমসি। হ্যাঁ, আফিফ তো ভালো ছেলে, এটা এমসি আফিফ। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা লেকচার দিব, ঠিক আছে। এরপরে ঠিক আছে, আমি এরপর আরেকটা লেকচার দিব, সেটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের উপর, ঠিক আছে। 6টা না 8টা কেস আছে, আমরা দিব, ঠিক আছে। এটাতে দেখাবো না, কারণ লেকচার অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে।
এইটাই হলো এতক্ষণ থাকলো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।